হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা ফুড এসআইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব, যেগুলি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নিই, একটি ক্লাবে ভদ্রলোক ও ভদ্রমহিলার সংখ্যার অনুপাত 5:6। ধরি হচ্ছে ভদ্রলোক হচ্ছে কতজন আছে 5x, আর ভদ্রমহিলা কত আছে 6x। এবার কি বলছে, 22 জন ভদ্রমহিলা ক্লাব পরিত্যাগ করলে আগের অনুপাত বিপরীত হয়। তাহলে ভদ্রলোক কত ছিল 5x আর ভদ্রমহিলা কত 6x। এবার কি বলছে, 22 জন ভদ্রমহিলা ক্লাব পরিত্যাগ করেন। ভদ্রমহিলা তার মানে হচ্ছে 6x, এর থেকে 22 কী করতে হবে, বিয়োগ করতে লাগবে। তারপর কি বলছে, দেখো ক্লাব পরিত্যাগ করলে আগের অনুপাত কি হয়, বিপরীত হয়। আগে কত ছিল 5:6, এখন এটা কি হয়ে যাবে 6/5 হয়ে যায়, বিপরীত হয়ে যায়। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, 6 কত হবে 36x মাইনাস 6 দুগুণে 12, 2 হাতে করি 1, 6 দুগুণে 12 আর 13, 132 ইকুয়াল টু 5 5 25x সমান 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 সমান। এবার কি হবে, 36 থেকে 25 বিয়োগ করলে কত হয় 11x ইকুয়াল টু, এটা এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে 132। তাহলে এক্স সমান সমান 11 12 132, এক্স সমান সমান 12। এবার অঙ্কটাতে আমাদের কি বলছে দেখো, তাহলে ক্লাবে ভদ্রলোকের সংখ্যা কত। ভদ্রলোকের সংখ্যা কত জানি আমরা 5x, সুতরাং কি হবে 5x সমান সমান 5। এক্সের মান কত, এক্সের মান 12, আমরা 5 12 কত 60 জন, ঠিক আছে 60 হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত 68 বছর। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট এজ, এই যে প্রেজেন্ট বয়সের সমষ্টিগত 68 বছর, ঠিক আছে। এবার কি বলছে দেখো, 8 বছর আগে, আগে হলে কি হবে উপরে হবে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, এটা হচ্ছে পিতার বয়স 12:1, এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র সন, ঠিক আছে। এবার 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তার মানে দেখো বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 68। তাহলে 8 বছর আগে, 8 বছর আগে তার মানে কি, এখানে হচ্ছে পিতার বয়স কত 8 বছর আর হচ্ছে পুত্রের বয়সও 8, 8 8 16, তার মানে কি 68 থেকে যদি 16 বিয়োগ করি কত হবে 2 5। তার মানে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল 52 বছর ছিল, মানে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 68। তার মানে 8 বছর আগে, পিতারও 8 বছর আগে পুত্রেরও 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল 52 ছিল। আর 8 বছর আগে তাদের বয়সের অ্যাকচুয়াল সমষ্টি কত 12 আর 13, 13-র সাথে কত গুণ করলে 52 হয় 4 13 52। তাহলে 12-র সাথে 4 গুণ করলে কত হবে, 12-র সাথে 4 গুণ করলে 4 12 48, আর 1-এর সাথে 4 গুণ করলে 4। এটা হচ্ছে 8 বছর আগে হচ্ছে বয়স হচ্ছে 48 আর হচ্ছে 4। এবার 8 বছর পরে মানে বর্তমান বয়সের সমষ্টি কত হবে 48 আর 8 যদি যোগ করি, 8 8 16 6 হাতে করি 1 5 56 বছর, আর 8 আর 4-এ 12 বছর, মানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12 বছর আর হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে 56 বছর। এখানে আমাদের কি বের করতে বলেছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত, 4 বছর পর তার মানে আরও 4 যোগ হবে, এখানেও 4 এখানেও 4 যোগ হবে, তার মানে 56 আর 4-এ কত হবে 60 হবে, আর 12 আর 4-এ কত হবে 16 হবে। এটা যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে 4 15 4 15 60, 4 যোগ 16 15:4, 15:4। তার মানে হচ্ছে অপশান 3 আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে 15:4। এবার নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নিই, 700 টাকা ABC এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর ভাগের অনুপাত এত। তাহলে আমরা এদের অনুপাত বের করি, A:B:C। কি বলছে, এ আর বি এর ভাগের অনুপাত কত 2:3, 2:3। আর কি বলছে, বি অ্যান্ড সি এর ভাগের অনুপাত 4:5, বি অ্যান্ড সি 4:5। তার মানে এখানে 3 ভাগা আছে 3, এখানে 4 আছে, এদিকে 4 বসা দেবো। এবার গুণ করব, 4 দুগুণে 8, 3 4-এ 12, 3 5-এ 15। তার মানে কি এ বি সি এর অনুপাত হচ্ছে এত। আর এখানে কি বলছে, এ বি সি এর মধ্যে কত টাকা 700 টাকা,
টোটাল হচ্ছে কত 700 টাকা। আর এখানে কত 15, 12 আর 8 যদি যোগ করি, 15, 12 আর 8, 8 5 13, 14, 15, 5 এত করি 1 2 3 35, মানে 35 মানে হচ্ছে 700 টাকা হচ্ছে। 35 মানে 700 টাকা হচ্ছে। তাহলে এ কত পাবে? এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 8। তাহলে 8 মানে কত হবে? 8 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। টোটাল হচ্ছে কত 700 টাকা। আর এখানে টোটাল অনুপাত কত 35। আর এখানে কার অনুপাত বের করতে বলছে? এর অনুপাত বের করতে বলছে। এ মানে কত 8, তার জন্য 8 দিয়ে গুণ করলাম। 35 দুগুণি 70 আর একটা 0, তার মানে 8 দুগুণি কত হবে 16, 160। তার মানে এ কত টাকা পাবে? এ পাবে 160 টাকা।